হ্যালো বন্ধুরা, আমি সুজিত। আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল হেল্প চ্যানেল। বন্ধুরা, বার্ধক্য ভাতা উঠে যাচ্ছে আয়ের ঊর্ধ্বসীমা। লক্ষ্মী ভাণ্ডার প্রাপকদের জন্য উদ্যোগী নবান্ন। কারণ যারা নতুন বার্ধক্য ভাতা করবেন ভাবছেন, এই আপডেটটা কিন্তু আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। আর যারা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন, আপনাদের বয়স 59, 60 এরকম রয়েছে, তাহলে কিন্তু আপনাদের জন্য কিন্তু এই আপডেটটা খুবই ইম্পর্টেন্ট রয়েছে। কারণ আগেভাগেই কিন্তু আপনারা জেনে নিতে পারেন। যারা ইতিমধ্যেই নতুন বা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন, তাদেরও জন্য এই আপডেটটা খুবই ইম্পর্টেন্ট রয়েছে। কারণ এই আপডেটটা কিন্তু আমি কোনো ফেক নিউজ দিচ্ছি না। বর্তমান যে পেপার রয়েছে, বর্তমান পেপার এবং বর্তমানের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এই আপডেটটা দিয়েছে। কবেকার আপডেট দেখুন, রবিবার, আজ রবিবার 22শে ডিসেম্বরের আপডেট, আজকেরই আপডেট, সেটা আপনাদের সামনে কিন্তু আমি প্রতিবেদন করছি। কারণ এই আপডেটগুলো কিন্তু আপনাদের প্রতিনিয়ত জেনে নেওয়া উচিত। কারণ বর্তমানে যে ধরনের আপডেটগুলো আসে, প্রতিনিয়ত যদি না জেনে থাকেন, আপনাদের কিন্তু অনেকগুলো প্রকল্প থেকে বাদ পড়ে যেতে পারেন। তাই এই ধরনের আপডেটগুলো কিন্তু আমি আপনাদের সামনে নিয়ে আসি। এরকম আপডেট পেতে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন টিপে অল অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট কিন্তু সবার আগে পান। দেখুন কি বলেছে, বার্ধক্য ভাতায় উঠে যাচ্ছে আয়ের ঊর্ধ্বসীমা। লক্ষ্মী ভাণ্ডার প্রাপকদের জন্য উদ্যোগী নবান্ন। মানে নবান্নের তরফ থেকে কিন্তু নতুন একটা উদ্যোগ নেওয়া হয়েছে, যে উদ্যোগটা কিন্তু অনেক সাধারণ মানুষের কাজে আসবে। কি উদ্যোগ, সেটা নিয়ে এবার আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। কি বলেছে, 60 বছর বয়স হলে লক্ষ্মী ভাণ্ডার প্রাপকরা স্বয়ংক্রিয় পদ্ধতিতেই বার্ধক্য ভাতার সুবিধা পেতে শুরু করেন। মানে বুঝতেই পারছেন যে 60 বছর বয়স হলে লক্ষ্মী ভাণ্ডার প্রাপকরা সক্রিয়ভাবে পদ্ধতিতেই বার্ধক্য ভাতার সুবিধা পেতে পারেন। লক্ষ্মী ভাণ্ডার যদি পেতে থাকেন, আপনার বয়স যদি 60 বছর হয়ে যায়, অটোমেটিক কিন্তু আপনার বার্ধক্য ভাতায় কনভার্ট হয়ে যাবে এই এই যে টাকা পাওয়ার পদ্ধতিটা। কারণ সরকারের তরফ থেকে এটা কিন্তু আগে থেকেই ঘোষণা করে দিয়েছে। তারপরে কি বলেছে, তার জন্য আলাদা করে আবেদন করার কোনো প্রয়োজন পড়ে না। অর্থাৎ 60 বছর বয়স হয়ে গেলে লক্ষ্মী ভাণ্ডার প্রাপকরা স্বাভাবিক ছন্দেই মাসে 1000 টাকা করে পেতে থাকেন। এই মহিলাদের জন্য এবার আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ করতে চলেছে নবান্ন। সূত্রের খবর, যারা লক্ষ্মী ভাণ্ডার পেতে পেতে বার্ধক্য ভাতার আওতায় আসবেন, তাদের ক্ষেত্রে আয়ের ঊর্ধ্বসীমা তুলে দিতে চলেছে রাজ্য সরকার। এর ফলে রাজ্যের কয়েক লক্ষ মহিলা উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। দেখুন বন্ধুরা, মোটামুটি একটা কথা এখানে বলে দিয়েছে। এখানে 60 বছর বয়স হলে অবশ্যই লক্ষ্মী ভাণ্ডার পেতে পেতে আপনার যদি 60 বছর বয়স হয়ে যায়, তাহলে কিন্তু বার্ধক্য ভাতার জন্য অটোমেটিক কিন্তু সরকারের তরফ থেকে কনভার্ট হয়ে যাবে বার্ধক্য ভাতায়। এই বার্ধক্য ভাতা পাওয়ার জন্য একটা কিন্তু আয়ের একটা ঊর্ধ্বসীমা কিন্তু ছিল, যেটা 1000 টাকা কিন্তু আয় যদি আপনার থাকে, তাহলে কিন্তু আপনি বার্ধক্য ভাতা পাবেন না। এরকম কিন্তু অনেকের ছিল। সেই জায়গা থেকেই কিন্তু অনেকেই বার্ধক্য ভাতা থেকে বঞ্চিত থাকতে পারে। তার জন্য সরকারের তরফ থেকে এই একটা পদক্ষেপ নিয়েছে যে আয়ের যে ঊর্ধ্বসীমাটা ছিল, সেটা কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে তুলে দেওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছে। সেটা কিভাবে কার্যকরী হবে বা কার্যকরী কি সত্যি হয়েছে, সেটা এবার দেখুন। রাজ্য সরকারের নারী, শিশু এবং কল্যাণ দপ্তরের ওল্ড এজ পেনশন প্রকল্পের অধীনে বার্ধক্য ভাতা দেওয়া হয়। বর্তমান নিয়ম অনুযায়ী উপভোক্তাদের প্রতি মাসে আয় 1000 টাকার নিচে থাকলে তবেই এই প্রকল্পের সুবিধা মেলে। এই নিয়মেই তুলে দিতে উদ্যোগী হয়েছে নবান্ন। মানে বুঝতেই পারছেন, 1000 টাকার উপরে যদি আপনার আয় থাকে, মানে যাকে বার্ধক্য ভাতাটা দিবে, তার যদি 1000 টাকার উপরে আয় থাকে, তাহলে কিন্তু তাকে বার্ধক্য ভাতা দিবে না। এটা কাদের জন্য রয়েছে সেটাও কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। দেখুন, সূত্রের খবর, যারা লক্ষ্মী ভাণ্ডার থেকে স্বয়ংক্রিয় পদ্ধতিতে বার্ধক্য ভাতা পেতে শুরু করবেন বা মাইগ্রেন করবেন, তাদের জন্য মাসে 1000 টাকা আয়ের ঊর্ধ্বসীমা আর রাখা হবে না। এই মর্মে খসড়াও তৈরি হয়ে গিয়েছে। আপাতত মন্ত্রিসভায় অনুমোদনের অপেক্ষা। মানে বুঝতেই পারছেন যে রাজ্য সরকার তরফ থেকে একটা খসড়া তৈরি হয়ে গেছে, সেটা কিন্তু মন্ত্রিসভায় কিন্তু সিলমোহরের অপেক্ষায় রয়েছে, যেখানে সিলমোহর পড়লে এই সংক্রান্ত নির্দেশিকা জারি থেকে শুরু করে পরবর্তী যাবতীয় প্রশাসনিক পদক্ষেপ শুরু করে দেবে নবান্ন। মানে মোটামুটি সরকারের তরফ থেকে একটা উদ্যোগ নিয়েছে যে লক্ষ্মী ভাণ্ডার থেকে যখন আমরা বার্ধক্যতে যাবেন, অটোমেটিক যখন কনভার্ট করবে একটা প্রকল্প থেকে আরেকটি প্রকল্পে, তখন কিন্তু সেই প্রকল্পের যে নিয়মগুলো ছিল, সেই নিয়মগুলো কিন্তু আপনাদের প্রত্যেকেই মানতে হবে। যে 1000 টাকার উপরে যদি তার আয় থাকে, তাহলে কিন্তু সে ওই বার্ধক্য ভাতায় পাবে না। সরকার থেকে এটাকে তুলে দিতে চাইছে, যাতে সবাই এই বার্ধক্য ভাতাটা পায়, কোনো সমস্যা না হয়। তারপরে কি বলেছে, নারী, শিশু এবং সমাজ কল্যাণ দপ্তর যেমন ওল্ড এজ পেনশন দেওয়ার দায়িত্ব রয়েছে, তেমনি জয় জোহার বা তপশিলি বন্ধু প্রকল্পের দায়িত্বে রয়েছে রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ এবং আদিবাসী উন্নয়ন দপ্তর। এছাড়া
পঞ্চায়েত দপ্তরে কয়েক লক্ষ রাজ্যবাসীকে ভাতা দিতে থাকে। কৃষি দপ্তর, পুর দপ্তর, তথ্য এবং সংস্কৃতি দপ্তর এবং মৎস্য দপ্তরের মাধ্যমেও বহু মানুষকে বার্ধক্য ভাতা দেওয়া হয়। 2020 সালে মার্চের বার্ধক্য ভাতা সংক্রান্ত সমস্ত প্রকল্পে এক ছাতার তলায় এনে নাম দেওয়া হয় জয় বাংলা। তবে ওল্ড এজ পেনশনের ক্ষেত্রে 1000 টাকা ঊর্ধ্বসীমা নিয়মটি এখনও বলবৎ রয়েছে, কিন্তু তপশিলি বন্ধু মানে তপশিলি জাতি এবং উপজাতি ও জয় জোহার প্রকল্পের মাধ্যমে বার্ধক্য ভাতা দেওয়ার ক্ষেত্রে উপভোক্তাদের আয় সংক্রান্ত কোনো শর্ত নেই। তার মানে এখানে কিন্তু একটা কথাই এখানে উল্লেখ হয়েছে, যে তপশিলি বন্ধু মানে SC STর ক্ষেত্রে কোনো আয়ের যে ঊর্ধ্বসীমা সেটা কিন্তু বজায় নেই, শুধুমাত্র জেনারেলের ক্ষেত্রে আয়ের বজায় রয়েছে, সেটাকেও তুলে দিতে চাইছে রাজ্য সরকার। সেটা যদি হয়ে যায় তাহলে কিন্তু বার্ধক্য ভাতা পেতে কারো কোনো সমস্যা হবে না। প্রত্যেকটা ফ্যামিলির 60 বছর বয়স হলেই কিন্তু তার পরিবারের কেউ 60 বছর বয়স হলে সে কিন্তু পেয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, এটাই কিন্তু সরকার চাইছে, যাতে এই আপডেটটা এই জন্যে আমি আপনাদেরকে দিলাম, যাতে আপনারা ভালোভাবে বুঝতে পেরে যান। কারণ সরকারের এই আপডেটটার দিকে একটু চোখ রাখবেন, তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না। বার্ধক্য ভাতা লক্ষ্মী ভাণ্ডার পেলে বার্ধক্য ভাতা পেতে কোনো সমস্যা হবে না। কারণ এখন যারা বার্ধক্য পাচ্ছে না তাদের কি অবস্থায় রয়েছে সেটা জানার জন্য অবশ্যই কমেন্ট করবেন। আমি আপনাদেরকে কিন্তু আরও আপডেট দিতে থাকবো প্রতিনিয়ত। যদি আমার এই আপডেটটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন টিপে অল অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা সবার আগে পান। থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ।